হ্যালো ছোট বন্ধুরা, আজ আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2025-এর সম্ভাব্য ছোট প্রশ্ন সাজেশনের সমাধান করব। আজ আমরা নাম্বার সহজ পদ্ধতিতে সমাধান করব। সহজ পদ্ধতিতে সমাধান, এই যে সহজ পদ্ধতিতে সমাধান করো। আজ আমি ছোট্ট বন্ধুদেরকে সহজ পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয় সে বিষয়ে আলোচনা করব এবং তা সমাধান করব। 1 নম্বর প্রশ্ন বলছে 25 গুণ 32। এই গুণটা সাধারণত আমরা যেভাবে গুণ করি সেভাবে করব না, এটা সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় সেটা করব। দেখেন, আমরা সর্বপ্রথম লিখব নম্বর দিয়ে লিখব সহজ পদ্ধতিতে সমাধান। প্রশ্নটা আগে উঠাইলাম 25 গুণ 32। 25 গুণ 32 আমরা দেখব 25 এবং 32 কোন সংখ্যাটি 100 এর কাছাকাছি। সেই সংখ্যাটাকে আমরা যত কাছাকাছি যত সংখ্যাটা সেই সংখ্যা দিয়ে বিয়োগ করব, বিয়োগ করে যেন 32 হয়। সেটা হচ্ছে 25 গুণ 100 বিয়োগ 68। তাহলে 100 থেকে 68 বাদ দিলে থাকে 32। এখন আমরা কি করব বন্ধুরা, দেখেন এই যে 25 সংখ্যাটি 25 দিয়ে 100কে গুণ করব, এই যে তা প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। 100 গুণ 25 বিয়োগ চিহ্ন দেবো। আবার অনুরূপভাবে 68-র সাথে এই 25-এর গুণ করব, এই তাহলে 25 আর 100 গুণ করলে হয় 2500 বিয়োগ 68 আর 25 গুণ করলে হয় 1700। তাহলে 2500 থেকে 1700 বাদ দিলে 800 থাকে। এই হচ্ছে উত্তর। এইটা প্রমাণ করার জন্য ছোট বন্ধুরা একটা যাচাই করে দেখতে পারো, সেটা হচ্ছে 25 গুণ 32 সরাসরি গুণ করলে এই 800ই হবে। এইটা আমরা কি করলাম, সহজ পদ্ধতিতে গুণ করলাম, সমাধান করলাম। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 999 গুণ 9। 999 গুণ 9। তাহলে এখানে দেখব দুইটা সংখ্যায় একটা হচ্ছে 10-এর পাশাপাশি আর একটা হচ্ছে 1000-এর পাশাপাশি, 999, আর একটা হচ্ছে 9। তা আমরা সেই বড় সংখ্যাটাই দেখি। তাহলে এখানে 999 গুণ 9 প্রথমে উঠাইলাম। এখন কি কাজ করব, 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়, গুণ 9। তো অনুরূপভাবে আগেরটার মতো করেই এই 9 1000-এর সাথে গুণ করব, প্রথম বন্ধনী ব্যবহার করব। 1000 গুণ 9 বিয়োগ আবার অনুরূপভাবে ওই 1 গুণ 9। তাহলে 1000-এর সাথে 9 দিয়ে গুণ করলে 9000, আর 9-এর সাথে 1 দিয়ে গুণ করলে 9 একে 9 হবে। তাহলে 9000 থেকে 1 বিয়োগ করলে থাকে কত, 9000 থেকে 9 বিয়োগ করলে থাকে 8991। 8991। বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, নিশ্চয় বুঝতে পারছো, খুবই সহজ। এখন আমরা পরবর্তী প্রশ্নটা আলোচনা করব। পরবর্তী প্রশ্নটা বলছে 6 নম্বর, ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? ভাজ্য কত? তাহলে বন্ধুরা, প্রশ্নটা এই জন্য গল্পের অঙ্কের ভিতরে প্রশ্নটা ভালো করে পড়তে হয়। আপনারা নিশ্চয় প্রশ্নটা বারবার পড়বে, পড়ে বুঝবে ভালো করে, তারপর শুরু করবে। এখানে দেখো, ভাজক যেহেতু
ভাগশেষে 3 গুণ, তাহলে 3 দিয়ে 2 গুণ করলে ভাজক পাওয়া যাবে। 3 দুগুণ 6, 3 দুগুণ 6। আমি আবার বলতেছি, ভাজক যেহেতু ভাগশেষের 3 গুণ, তাহলে আমরা জানি ভাগশেষ 2 দেওয়া আছে প্রশ্নের ভিতরে, তার সাথে 3 গুণ করলাম, 3 দুগুণ 6। অনুরূপভাবে ভাগফল বলছে ভাজকের 4 গুণ, তাহলে ভাজক পাইছি 6, তার সাথে 4 দিয়ে গুণ করি, 4 6 24, 4 কত 24। ভাগশেষ তো আমরা জানি দেয়াই আছে প্রশ্নের ভিতরে, ভাগশেষ 2। বলছে ভাজ্য কত, বলছে কি ভাজ্য কত, এখানে ভাজ্য কত। তাহলে আমরা জানি সূত্র, এই সূত্রটা অবশ্যই আপনাদের পড়তে হবে। আমরা জানি ভাজ্য পড়ে মনে রাখতে হবে, শুধু পড়তে হবে না। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা বেশি বেশি করে, ছোট্ট বন্ধুরা, আমরা বেশি বেশি করে এই সূত্রটা মুখস্থ করব বাসায়, বেশি বেশি করে, তাছাড়া কিন্তু মনে থাকবে না। এবং মুখস্থ করব এবং লিখব, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা তো মানগুলো বের করছি, ভাজক কত, ভাজক 6 আর ভাগফল 24 যোগ ভাগশেষ 2। তাহলে যেহেতু গুণের কাজ আগে করতে হয়, 6 24, অর্থাৎ 24কে 6 দিয়ে গুণ করলে 144 যোগ 2। তাহলে 144 সাথে 2 যোগ করলে কত হয়, এখানে হবে 146, আমি ভুল করে লিখেছি, না এটা এভাবে লেখা যাবে না, এক টানে কেটে দিয়ে লিখতে হবে, ওভাররাইটিং খাতায় করা যাবে না, এখানেও তাই করতে হবে। 1 4 6। বন্ধুরা, পরীক্ষার খাতায় আপনারা অবশ্যই এটা লক্ষ্য করবেন, ওভাররাইটিং করা যাবে না, যদি কাটতে হয় এক টানে কেটে দিয়ে পাশে লিখতে হবে। এইভাবে আপনারা সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, একই সাথে চ্যানেলের পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।